আইপিএলে এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্য থেকে ৩৫০ জন খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল এর ওয়েবসাইটে আজ এই তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশের ৭ জন ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত হয়েছেন। তারা হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। আবুধাবিতে ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম তালিকা চূড়ান্ত হওয়ার পর ESPN ক্রিকইনফো জানিয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড়ের তালিকায় ৪০ জনের নাম এসেছে। তাদের মধ্যে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, এছাড়াও লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন, পেসার তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। বাংলাদেশের ৭ ক্রিকেটারের মধ্যে রাকিবুলের নামটি চমকে দেওয়ার মতো। এই ক্রিকেটার জাতীয় দলে এখনো ডাক পাননি। ৬৯টি টি-20 খেলে ৬৯টি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ২ জন ভারতীয়, ভেঙ্কটেশ আয়ার ও রবি বিষ্ণয়। এবারে মিনি নিলামে বিশ্লেষকদের ধারণা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দাম সর্বোচ্চ হতে পারে। তিনি ব্যাটসম্যান হিসেবে নাম নিবন্ধিত করেছেন এবং নিলামের প্রথম সেটে আছেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দাম সর্বোচ্চ কত উঠতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট করে আমাদের জানাবেন। আহমেদ শাফি, চ্যানেল আই।